এটা কি দেখুন, আমি কালকে কথা বলেছিলাম যে যারা ধরুন আজকে অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছে, তারা কিন্তু জানে যে চাকরি পাওয়া যায় পয়সার বিনিময়ে, ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে চাকরি পাওয়া যায়। তাই তারা কেউ বড় বড় শিল্পপতির ঘরের সন্তান নয়। তারাও কিন্তু তাদের ঘরের সোনা দানা সম্পত্তি বন্ধক রেখে তৃণমূল নেতাদের ঘুষ দেওয়ার টাকা জোগাড় করে তবেই তারা কিন্তু চাকরি পেয়েছে। আমি তাদের পক্ষে সওয়াল করছি না, পুরোটাই অনৈতিক কাজ তারা করেছে, কিন্তু তাদের নিষ্ঠুর বাস্তবতাটা এইটাই, তারা কিন্তু এই ধারণার দ্বারা বশবর্তী হয়েছিল, এই ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল যে এখানে ঘুষ দিলে টাকার বিনিময়ে কাজ পাওয়া যায়। তার জন্য তারা যেভাবেই হোক টাকা জোগাড় করে, কারণ তারাও বেকার, যারা আন্দোলন করেছে তারাও